দর্শক, চীন সফর শেষে কিন্তু আজকে দেশে ফিরছেন জামায়াতের আমির সহ তার সঙ্গে যে 8 সদস্যের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু একটু পরেই দেশে ফেরার কথা রয়েছে। এবং রাত 8:30 নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের যে বহনকারী ফ্লাইটটি রয়েছে সেটি অবতরণের কথা ছিল। একটু পরেই আসলে জামায়াতের আমির এবং তার সঙ্গে যে প্রতিনিধি দলটি, তারা কিন্তু আসলে বিমানবন্দর দিয়ে বের হবেন। তার আগে আপনাদের যদি একটু দেখাতে চাই যে বিমানবন্দরের ঠিক সামনে, অর্থাৎ ভিআইপি লাউঞ্জের সামনে কিন্তু জামায়াতের উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমিরে জামায়াতকে অভ্যর্থনা জানাতে কিন্তু ঠিক এই মুহূর্তে বিমানবন্দরের যে ভিআইপি লাউঞ্জটি রয়েছে সেখানে কিন্তু আসলে সেই দলের কেন্দ্রীয় এবং উচ্চ পর্যায়ের যেসব নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ঠিক এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে গত 11 থেকে 15 জুলাই চীনের উদ্দেশ্যে কিন্তু চীনে কিন্তু আসলে ওইখানকার যে দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে কিন্তু আমিরে জামায়াত এবং তার সঙ্গে যে প্রতিনিধি দলটি তারা কিন্তু সেখানে যায় এবং তারা কিন্তু সেখানে সফর শেষ করে আসলে আজকে বাংলাদেশে ফেরার কথা রয়েছে। এর ঠিক আগ মুহূর্তে আমিরে জামায়াতকে বরণ করে নিতে কিন্তু জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ে যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ফুল হাতে নিয়ে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন। দর্শক, আপনাদের যদি একটু বলি যে আসলে আমিরে জামায়াতের সঙ্গে কিন্তু 8 সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে, তারাও একটু পরেই এখান থেকে নামবেন। বিমানবন্দর থেকে বের হয়ে আসলে বিমানবন্দর থেকে বের হবার পরেই তাদেরকে বরণ করে নেবেন যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় এবং উচ্চ পর্যায়ে যেসব নেতাকর্মী বিমানবন্দরে এসেছেন তারা কিন্তু আমিরে জামায়াতকে বরণ করে নেবেন। ঠিক এর আগে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি, অর্থাৎ যারা এসেছেন তারা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন এবং আমিরে জামায়াত দেশে ফিরছেন। চীনের যে সফর, সেই সফর শেষ করে সেটিকেই কিন্তু আসলে আমিরে জামায়াতকে অভ্যর্থনা জানাতে ঠিক এই মুহূর্তে বিমানবন্দরের বাইরে জামায়াতের বেশ কিছু নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি। একটু আগেই আসলে জামায়াতের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা কিন্তু বিমানবন্দরে এসেছেন যেমনটি দেখা গেছে। এবং এখন পর্যন্ত আসলে যেমনটি জানা গেছে যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত, তিনি কিন্তু আমিরে জামায়াতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বিমানবন্দরে এসে। এবং ঠিক আসলে এই মুহূর্তটির জন্যই কিন্তু জামায়াতের বেশ কিছু কর্মী এবং সাথী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বিমানবন্দরে এসেছেন এবং তারা অভ্যর্থনা জানাতে ঠিক এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেটটি রয়েছে, ভিআইপি প্রবেশপথটি রয়েছে, সেখানে তারা অবস্থান করছেন। আপনাদের যদি একটু দেখায় যে আসলে পুরো বিমানবন্দরের যে ভিআইপি গেটটি রয়েছে, পুরো গেট জুড়েই কিন্তু জামায়াতের বেশ কিছু নেতাকর্মীদের দেখা যাচ্ছে। তারা কিন্তু আসলে আপ্লুত রয়েছেন। জামায়াতের আমির দেশে ফিরছেন, অর্থাৎ তার যে সফর, সেই সফর শেষ করে তিনি দেশে ফিরছেন, সেটিকে আরো অর্থবহ করতে কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা তাদের উপস্থিতি লক্ষ্য করছি। দর্শক, যেমনটি আসলে বলছিলাম যে একটু পরেই আমিরে জামায়াত তিনি তার বিমানবন্দর থেকে তার বের হবার কথা রয়েছে। এর আগ মুহূর্তে আমরা কিন্তু এখানে আসলে নেতাকর্মীদের উপস্থিতি দেখছি। এবং আপনাদের যদি একটু বলি যে রাত 8:30 নাগাদ আমিরে জামায়াত এবং তার যে প্রতিনিধি দলটি রয়েছে তাদের বহনকারী যে ফ্লাইটটি রয়েছে সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এবং এরপরেই তার যে পরবর্তী যে কার্যাদি রয়েছে সেগুলো সম্পন্ন করে কিন্তু আমিরে জামায়াত বের হবেন। সেই বের হবার জন্য কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি বেড়েছে এবং গণমাধ্যম কর্মীদের পাশাপাশি আসলে জামায়াত ইসলামের সমর্থক কর্মী যারা রয়েছেন তাদেরও কিন্তু আসলে এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং দীর্ঘ একটি সারি কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে এবং সেই সারিটি আসলে দীর্ঘক্ষণ আগে থেকে তারা অপেক্ষা করছেন। অর্থাৎ রাত 8:30 নাগাদ আমিরে জামায়াতের বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করার কথা। এর আগেই আসলে বিমানবন্দরে আমরা কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করেছি এবং নেতাকর্মী যারা রয়েছেন তাদের বিশাল একটি অংশ কিন্তু এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি প্রবেশপথটি রয়েছে সেই ভিআইপি প্রবেশপথের সামনে এসে অবস্থান করছেন। এছাড়াও আসলে উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন নেতা এবং উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন যে নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বিমানবন্দরে এসেছেন। দর্শক, সব মিলিয়ে আপনাদের যদি
একটু বলি যে আমিরে জামায়াতকে শুভেচ্ছা জানাতে কিন্তু আসলে এই মুহূর্তে ক্রমশই নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং বিমানবন্দরের যে ভিআইপি প্রবেশপথটি রয়েছে সেই প্রবেশপথের সামনে কিন্তু আমরা এসব নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করছি এবং আসলে এখানে দীর্ঘ একটি সারি এবং অনেকের হাতে কিন্তু আসলে ফুলের তোড়া দেখা গেছে, তারা ফুল নিয়ে অপেক্ষা করছেন আমিরে জামায়াত কখন বের হবেন এবং বের হবার পরেই আমিরে জামায়াতকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন, অভ্যর্থনা জানাবেন। সেই মুহূর্তটির জন্যই কিন্তু ঠিক এই মুহূর্তে বিমানবন্দরের যে ভিআইপি প্রবেশপথটি রয়েছে সেই ভিআইপি প্রবেশপথে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি। দর্শক, আপনাদের যদি একটু বলি যে এর আগে আসলে 11ই জুলাই থেকে 15ই জুলাই পর্যন্ত চীনে আসলে আমিরে জামায়াত সেখানে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের যে অবস্থিত চীনা রাষ্ট্রদূত রয়েছেন তিনিও সেখানে ছিলেন এবং আমিরে জামায়াতের সঙ্গে 8 সদস্যের একটি প্রতিনিধি দল ছিল, তারাও কিন্তু সেখানে গিয়েছেন। এর আগে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু চীন সফরে গিয়েছিলেন এবং জামায়াতের পক্ষ থেকে এখন পর্যন্ত যেমনটি বলা হচ্ছে যে এই সফরের মধ্য দিয়ে আসলে চীন এবং বাংলাদেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক সেটি আরও জোরদার হবে এবং এখান থেকে বাংলাদেশ আসলে ভালো কিছু পাবে এই চীন এবং যে জামায়াতের আমিরের যে সাক্ষাৎ সেটি থেকে। দর্শক, একটু পরেই আসলে তাকে বহনকারী অর্থাৎ আমিরে জামায়াত এবং 8 সদস্যের যে প্রতিনিধি দলটি রয়েছে তাদেরকে বহনকারী যে গাড়িগুলো রয়েছে সেগুলো বিমানবন্দর থেকে বের হবে। তার আগ মুহূর্তে কিন্তু ক্রমশই অপেক্ষা বাড়ছে নেতাকর্মীদের এবং নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, অনেকের হাতে ফুলের তোড়া এবং অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু আসলে তারা দীর্ঘক্ষণ যাবত এখানে অবস্থান করছেন। রাত 8:30 নাগাদ কথা ছিল আমিরে জামায়াত এবং তার প্রতিনিধি দলকে বহনকারী যে ফ্লাইটটি সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবে এবং এরপরে যে ইমিগ্রেশন এবং প্রয়োজনীয় যেসব কার্যাদি রয়েছে সেসব সম্পন্ন করে কিন্তু তারা বের হবেন এবং ঠিক এই মুহূর্তটির জন্যই আসলে নেতাকর্মীদের উপস্থিতি। এখানে আমরা বিপুল সংখ্যক নেতাকর্মীদেরও দেখছি যে এখানে দীর্ঘ একটি সারি আসলে সেই 8টার পর থেকেই কিন্তু নেতাকর্মীরা এক এক করে বিমানবন্দরে এসে হাজির হন। এছাড়াও যেমনটি আপনাদের জানিয়েছিলাম যে আসলে উচ্চ পদস্থ বেশ কয়েকজন নেতাও কিন্তু আসলে এসেছেন এবং যেমনটি দেখা গেছে যে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও কিন্তু আসলে এই মুহূর্তে আমিরে জামায়াত এবং তার প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানাতে এই মুহূর্তে বিমানবন্দরে এসেছেন। দর্শক, আপনাদের যদি আরো একটু বলি যে একটু পরেই জামায়াতের আমির এবং প্রতিনিধি দলটি বের হবে এবং বের হয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হবেন তারা, সে প্রস্তুতিও কিন্তু আসলে এখানে রাখা হয়েছে এবং বের হয়ে তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং চীন সফর অর্থাৎ চীনে যে তাদের সফরটি ছিল সেই সফর নিয়ে তারা বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরবেন এমন প্রস্তুতি কিন্তু সম্পন্ন করে রাখা হয়েছে। ঠিক এই মুহূর্তে আসলে বিমানবন্দরের বাইরেও আমরা দেখছি দীর্ঘ সারি আসলে দেখা যাচ্ছে। আসতেছে কে ভাই আজকে? আপনি আপনি দেখেন কেন কথাটা জিজ্ঞেস করতে আপনি বলবেন। আমি লাইভে কথা বলতেছি রে ভাই।